আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট আপনাদের সামনে তুলে ধরছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। এবারে অবশেষে নদিয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়ার লিচু চলল ইসরায়েলের বাজারে। এবার অবশেষে ইসরায়েলের বাজার কাঁপাবে নদিয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়ার লিচু। খুশি মাঝদিয়ার লিচু ব্যবসায়ীরা। সেই গুরুত্বপূর্ণ খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। আমি 8টার মধ্যে চলে যাবো। কোথায় গেল? এইদিকে ছবি হয়ে গেল রে ভাই। এসব দেরি হয় দাম না ঘাপা ঘাপ ভেঙে দেবো। এটা গোস না করবে ওর নিজের জিনিসটা বেচবে, পয়সা আমি আমাদের ছবি চলতেছে দাদাদের ছবি চলছে। টিভি খুলতে পারবে সব কিছু আমি নকর বলবে তোর আসছে না সেখানে টিভি খুলতে বসকার আপনার সাথে ক্লাবে টিভি খুলতে ওই তো এটা ভাঙছি না কাজ হবে এই যে আপনার এত সুন্দর লিচু, এই লিচু কোথায় যাচ্ছে? এ দেশের থেকে বিদেশেও যাচ্ছে, এখানে বোম্বে হয়ে বিদেশেও যাচ্ছে, বিদেশে ইসরায়েল পর্যন্ত এই লিচু চলে যাচ্ছে। আপনার কাছে ইসরায়েলের লোকেরা এসেছিল এসছিল ব্যবসাদাররা? ব্যবসাদাররা। আর সেই লিচুটা কত দামে বিক্রি করলেন? সেই লিচু হচ্ছে আমাদের আতা বোম্বাই তো বেশি হয়েছিল না, ওইটা 10,500 টাকা ঝড়ি বিক্রি হয়েছিল। হচ্ছে আপনার 2000 লিচু 10,500 টাকা। আর এটা এইটা 5,500 5,000 এইরকম বিক্রি হচ্ছে। আপনার কি খুশি? খুশি, মোটামুটি খুশি। অন্যবারের থেকে এবার খুশি, যেহেতু এটা বায়োপেস্টিসাইড দিয়ে তৈরি করা হচ্ছে তো, যার জন্য চাহিদাটা বেশি। আর মূলত আর কোথায় কোথায় যায়? মূলত হচ্ছে ও কলকাতার থেকে ওখানে সাপ্লাই যায়, ওখানে দিল্লি যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে, শিলিগুড়ি থেকে আসাম যাচ্ছে, বহুত জায়গায় মানে যাচ্ছে, দেশের প্রত্যেকটা জায়গায় যাচ্ছে? প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। এই মাছদের লিচু কি আপনাদের বিখ্যাত? মাছদিয়ার লিচু সব থেকে বিখ্যাত লিচু এলাকায়। মালদার পরে, মালদার থেকে মালদার লিচু তো হচ্ছে ওখানে লাস্টে বিক্রি হতে চায় না, ওরা পেস্টিসাইড ব্যবহার করে বলে সেবার খেয়ে সব অসুস্থ হয়েছিল, যার জন্য আমাদের কৃষ্ণগঞ্জের লিচুর চাহিদাটা বিশাল ব্যাপক চাহিদা। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ বিশ্বাস।
বলছি আপনারা এই লিচুটা কিভাবে করলেন? আমাদের লিচুটা প্রথমে ওষুধ দিতে হয়। এইটা হচ্ছে ইয়ে লিচু, বোম্বাই লিচু। বোম্বাই লিচু এটাকে বলে গ্রেট বোম্বাই। বোম্বাইয়ের মধ্যে দুই রকম জাত আছে, একটা হচ্ছে বোম্বাই লিচু আর একটা গ্রেট বোম্বাই। এগুলো হচ্ছে গ্রেট বোম্বাই জাত। আমরা প্রথমে ওষুধ দিয়েছি, তারপরে হচ্ছে আপনার যখন মুকুল বার হয় তখন একবার, যখন গুটি ধরে তখন একবার। আর এটা হচ্ছে সম্পূর্ণ বায়ো পদ্ধতিতে, বায়ো পেস্টিসাইড, বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা। এই যার জন্যে আমাদের এই লিচুটা কালার এইরকম আর সাইজও এইরকম। এর কোনো নিখুঁত লিচু, এর কোনো খুঁত নাই। আর এই লিচুটা বাজার ছাড়া আমাদের 1.5 থেকে 2,000 টাকা ঝুড়িতে বেশি বিক্রি। বলছি বায়ো লিচুর চাহিদাটা সবসময় বেশি বায়ো। মানে কীটনাশক ব্যবহার না করার জন্য কি এই চাহিদা? হ্যাঁ, কীটনাশক ব্যবহার না করার জন্যই আমাদের এই লিচুটা চাহিদা। আপনি অন্য কৃষকদেরকে কি বার্তা দেবেন? আর পেস্টিসাইড ব্যবহার ইউজ না করে বায়ো পদ্ধতিতে চাষ করলে সব থেকে ভালো হবে। আর এটা আপনার ঝুড়ি প্রতি কিরকম দাম বিক্রি হচ্ছে? ঝুড়ি প্রতি আমার এই লিচুটা 5,500 টাকা বিক্রি, 2,000 লিচু। এতে কি আপনার লাভ হচ্ছে? মোটামুটি হচ্ছে। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ বিশ্বাস। এই যে আপনার এত সুন্দর লিচু, এই লিচু কোথায় যাচ্ছে? এ দেশের থেকে বিদেশেও যাচ্ছে, এখানে বোম্বে হয়ে বিদেশেও যাচ্ছে, বিদেশে ইসরায়েল পর্যন্ত এই লিচু চলে যাচ্ছে। আপনার কাছে ইসরায়েলি লোকেরা এসেছিল, এসছিল ব্যবসাদাররা? ব্যবসাদাররা। আর সেই লিচুটা কত দামে বিক্রি করলেন? সেই লিচু হচ্ছে আমাদের আতা বোম্বাই তো বেশি হয়েছিল না, ওইটা 10,500 টাকা ঝুড়ি বিক্রি হয়েছিল। হচ্ছে আপনার 2,000 লিচু, 10,500 টাকা। আর এটা? এইটা 5,500, 5,000 এইরকম বিক্রি হচ্ছে। আপনার কি খুশি? খুশি, মোটামুটি খুশি। অন্যবারের থেকে এবার খুশি, যেহেতু এটা বায়ো পেস্টিসাইড দিয়ে তৈরি করা হচ্ছে, তো যার জন্য চাহিদাটা বেশি। আর মূলত আর কোথায় কোথায় যায়? মূলত হচ্ছে ও কলকাতার থেকে ওখানে সাপ্লাই যায়, ওখানে দিল্লি যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে, শিলিগুড়ি থেকে আসাম যাচ্ছে, বহুত জায়গায় মানে যাচ্ছে, দেশের প্রত্যেকটা জায়গায় যাচ্ছে? প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। এই মাছদের লিচু কি আপনাদের বিখ্যাত? মাছ দেওয়ার লিচু সব থেকে বিখ্যাত লিচু এলাকায়। মালদার পরে, মালদার লিচু তো হচ্ছে ওখানে লাস্টে বিক্রি হতে চায় না, ওরা পেস্টিসাইড ব্যবহার করে বলে সেবার খেয়ে সব অসুস্থ হয়েছিল। যার জন্য আমাদের কৃষ্ণগঞ্জের লিচুর চাহিদাটা বিশাল, ব্যাপক চাহিদা। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ বিশ্বাস। এই যে আপনারা লিচুটা চাষ করেছেন, কিভাবে করেছেন? এটা মূলত যখন মুকুল আসার আগে একবার স্প্রে করি, তারপর মুকুল আসার পরে স্প্রে করা হয় ফাঙ্গিসাইড, বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। তারপরে যখন ফল গাছে তখন থেকেই এর কীটনাশক বলতে বায়ো কীটনাশক যেটা, ওইটা ব্যবহার করা হয়। এদের লাভটা কি হচ্ছে? এতে তো এমনি কীটনাশক ব্যবহার করার থেকে বায়ো ব্যবহার করলে এতে দেখছি ফলন বেশি হচ্ছে। পোকাও অন্যবার যেমন এমনি কীটনাশক ব্যবহার করলে পোকা লাগে, দেখলাম বায়োতে পোকা নেই লিচু এবার, বুঝলেন? এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। মানে কীটনাশক তো ক্ষতি করে। হ্যাঁ, তাহলে আপনারা চাষিকে কি বার্তা দেবেন? আমি বার্তা দিতে চাই চাষিদের যে ওরা যদি বায়ো ওষুধ ব্যবহার করে চাষ করে মূলত লাভবান হবে। আপনারা কীরকম লাভবান হচ্ছেন? লাভবান বলতে অন্যবার তো লিচুর বাজার পাওয়া যায় না, লিচু হয়তো 2,500, 2,000 লিচুর দাম 3,000 টাকা বিক্রি হয়, কিন্তু এবার 5,000-এর উপরে বিক্রি হচ্ছে, তাতে এবছরে ভালোই। আচ্ছা, আপনাদের এই লিচুটা মূলত কোথায় যাচ্ছে? এটা আমাদের মাছ দেওয়ায় আড়ত আছে, ওখানে আমরা বিক্রি করি। ওখান থেকে আবার কিছু ভ্যান্ডারি আছে ব্যবসাদার, তারা জমির থেকেও নিয়ে যাচ্ছে। এটা কোথায় যাচ্ছে বাইরে? এটা নানান জায়গায়, কলকাতা শিয়ালদায় যাচ্ছে, দেখা যাচ্ছে যে যেখানে বিক্রি করে সেই নিয়ে যাচ্ছে। আপনার নাম? পলাশ বিশ্বাস।